নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব পেঁয়াজকলি দিয়ে ছোট মাছের রসা। এই রান্নাটা ভীষণ উপাদেয়, গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তাহলে চলুন আস্তে আস্তে দেখে নেওয়া যাক কী কী লাগছে এখানে আর কেমনভাবে রান্নাটা করছি। আমি এখানে নিয়েছি একটা বেগুন, আলু আর পেঁয়াজকলি, আর এর সঙ্গে নিয়েছি বেশ কিছু ছোট মাছ। এবার মাছটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ। মাছটাকে খুব ভালো করে মেখে এটাকে আমি মিনিট 10-এর জন্য রেখে দেব। আর সেই সময় আমি পেঁয়াজকলি, বেগুন আর আলু এগুলোকে কেটে নেব। মাছটা এমনভাবেই মাখতে হবে যাতে লবণ হলুদটা পুরো মাছের সঙ্গে মেখে যায়। এবার চলুন পেঁয়াজকলি, বেগুন আর আলুগুলো কেটে নিই। হয়ে গেছে কাটা। দেখুন এরকম লম্বা লম্বা করে একটু চৌকো করে কেটে নিয়েছি। প্রত্যেকটা সবজি আমি একই সাইজের কেটে নিয়েছি। বেগুনগুলোকেও এইভাবে কাটা, আর পেঁয়াজকলিটা একটু বড় সাইজের কেটেছি, আর তার সঙ্গে বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেলে রান্নাটা করব আমি, আর লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা আমি করছি। আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে এবার আলুগুলোকে তুলে নেব। এবার যে তেল আছে এই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নেব। তবে বেগুন ভাজতে গেলে দেখবেন বেগুন খুব তাড়াতাড়ি তেলটাকে শুষে নেয়। সেই জন্য তেলের সঙ্গে নাড়াচাড়া করে যদি বেগুনটাকে ঢাকা দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু বেগুন সেইভাবে তেলটাকে শুষে নেবে না। সেই কারণেই আমি বেগুনটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে ভাজলে পারে তেলটা কম লাগবে। এবার ভাজা হয়ে গেছে, বেগুনটাকে এবার তুলে নেব। তোলার সময় আপনারা দেখতে পাবেন, দেখুন তেলের পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে। এবার যে তেলটা থাকছে এই তেলের মধ্যে আমি পেঁয়াজকলিগুলোকেও ভেজে নেব। সব সবজিগুলো ভেজে নিলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। তাই যে কোনো রান্না করতে গেলে সবজিগুলোকে একটু আলাদা আলাদা করে ভাজলে সেই সবজিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজকলিটাকেও আমি তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার এটাকেও আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ঢাকা। এবার মিনিট খানেক আমি ঢাকা দিয়ে রেখে এটাকে ভেজে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার পেঁয়াজকলিগুলোকে তুলে নেব। সব সবজি ওই কম তেলে ভাজার জন্য স্বাভাবিকভাবে তেলটা কমে গেছে, তাই এখানে আমাকে মাছ ভাজতে গেলে আরেকটু তেল অ্যাড করতে হবে। তাই পেঁয়াজকলিগুলো তুলে নিয়ে আমি এখানে আর সামান্য পরিমাণে একটুখানি তেল দেব। তেলটা গরম হলে তারপরে আমি মাছগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি তেল। তেলটা গরম হলে তারপরে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। ছোট মাছ, সেই জন্য একটু কড়া করে ভাজতে হবে। যদি নরম করে ভেজে এই সবজির মধ্যে মাছগুলো দেন তাহলে মাছগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই গলে যাবে। তাই মাছটাকে অবশ্য করেই একটুখানি কড়া করে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এইভাবেই মাছগুলোকে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা থাকছে আমি সেই তেলে রান্নাটা করে নেব। দিয়ে দিলাম এখানে কয়েক টুকরো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটুখানি জিরে। ব্যাস এইটা দিয়ে ফোড়নটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন হালকা একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আগে দিলে পারে তাহলে পারে তেলটা বেশি টানবে না। দিয়ে দিলাম 1 চা চামচ আদা, হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার সব মশলাটাকে আর তার সঙ্গে দেব পরিমাণ মতো হলুদ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দেব 1 থেকে 1.5 চামচ সর্ষে বাটা। সর্ষেটা আমি আলাদা করে বেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা কষানোর সময় যদি দেখেন মশলাটা লেগে যাচ্ছে তাহলে এতে আর একটুখানি জল আপনারা মিশিয়ে নিতে পারেন। এইভাবে মিনিট খানেক মশলাটাকে নাড়াচাড়া করে মশলাটা সম্পূর্ণ যখন কষিয়ে যাবে, অর্থাৎ সর্ষের যে কাঁচা গন্ধ সেটা যখন চলে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো।
সবজিগুলো দেওয়ার পর এই মশলার সঙ্গে সবজিটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে এটাও মিনিট খানেক কষাতে হবে। কাঁচা লঙ্কাটা এই সময় দিয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কাটাকে ভাজার কোনো দরকার নেই। এইভাবে আলতো হাতে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। যখন সম্পূর্ণ কষানো হয়ে যাবে, অর্থাৎ মশলাটা যখন সবজির গায়ে সম্পূর্ণ লেগে যাবে, তখন এখানে দিতে হবে পরিমাণ মতো জল। এই সবজিতে জল বেশি লাগবে না, আমি চায়ের কাপের 2 কাপ জল এখানে দিয়েছি। জলটা দিয়ে তারপরে সবজির সঙ্গে সবজি এবং জল আর মশলা সবকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 3-4-এর জন্য ফুটতে দিতে হবে। হয়ে গেছে সব কিছু মাখিয়ে নেওয়া। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। যখন টকবক করে ফুটে উঠবে তখন দেখে নিতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন। এই জন্যই বলেছিলাম মাছটা কড়া করে ভাজতে, তাহলে ঝোলের সঙ্গে ফুটলে মাছটা গলে যাবে না। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, সুতরাং আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। আর মিনিট খানেক ফোটালেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা একটু রসা রসা হবে, তাই ঝোলের পরিমাণটা একদমই কম থাকবে। এইভাবে আস্তে করে নাড়াচাড়া করে তারপরে আবার এটাকে ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য এটাকে রান্না হতে দিতে হবে। মিনিট খানেক পর যখন রান্নাটা হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দেখে নিয়ে তাতে কুচিয়ে রাখা ধনেপাতা একটু ছড়িয়ে দিতে হবে। তাহলে রান্নার যে স্বাদটা এবং গন্ধটা দুটোই কিন্তু খুব ভালোভাবে বেড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। এবার এটাকে গ্যাস অফ করে মিনিট 5-এর জন্য আমি রেখে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই মতামত দিয়ে জানাবেন, তাহলে আমি আরও বেশি খুশি হব, আরও বেশি উৎসাহিত হব, নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও তাহলে আর দীর্ঘায়িত করছি না, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে।